সাইলেন্ট করে দেবে বরবাদ। আসছে আর মাত্র 40 দিন একটু বেশি আছে, খেলা হবে বরবাদ। বরবাদ দেখতে সেটা একটু বলো। হ্যাঁ, আমি ছবি দেখতে হলে যাব। আমার শাকিব খানের ছবি অনেক ভালো লাগে। আমি দেখেছি অনেক। ছবি দেখতে ঢাকা যাবা না? মামা ঢাকা তো যামই, সেটা তো শাকিব খানের ছবি আসবে, আর যাব না। আর এই যে বুকে যেটা দেখতে আছেন, এইটাই শাকিব খানের ঈদের ছবি। এই ছবিটা আসবে, মানে এই ছবির বাজেট তুমি জানো 20 কোটি টাকা। বাংলা ছবির বাজেট হিসেবে 20 কোটি টাকা। এইটা আমাদের এই ছবিটা যেভাবে আলোচনা আসতে আছে, এইটা আগামী 25 থেকে 26 তারিখের ভিতর আমরা কিছু না কিছু পাবো। আর এটা যে এই লুকটা আসার পর তোমরা তো দেখছো সবাই সাইলেন্ট হয়ে গেছে। আর তোমাদের শাকিব খানের যেভাবে এখন নতুনত্ব আসে, তুমি তো জানো, তুমি শুনছো মনে হয় যে শাকিব খান সেই 1999 সাল থেকে ছবি করে আসছে। তার ভক্ত লক্ষ লক্ষ ভক্ত আমাদের এই মাঝে। ও শাকিব খানের প্রচণ্ড ছবি দেখে। তুমি শাকিব খানের নিয়ে আগে তুমি একটু বলো যে শাকিব খানের ছবি কেমন লাগে, আর তুমি কেমন কেমন ছবি দেখছো। শাকিব খানের ছবি আমার ভালো লাগে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একজন ছোট বোন, সে শাকিব খানের ছবি, ধরো আমার সময় কম্পিউটার দোকান ছিল বাজারে, আর কম্পিউটার দোকান বাড়িয়ে নিয়েছি করোনার পর। শুধু শাকিব খানের জন্য মনিটর বলেন, কম্পিউটার বলেন, সব কিছু কিনছি। সে প্রতিদিন আমার দাঁড়িয়েই বলতো যে শাকিব খান একটা ছবি দেখবো, শাকিব খান একটা ছবি চালাও, তাহলে আমি আসবো বা বসবো। এখন তোমার শাকিব খানের নিয়ে কী বলা আছে যে রোজা ঈদে একটা ছবি আসতেছে বরবাদ, এটা নিয়ে কী বলা আছে? শাকিব খানের ছবি ওভারঅল তুমি কতগুলো ছবি দেখছো এখন পর্যন্ত? শাকিব তুমি শাকিব খানের ছবি কতগুলো ছবি দেখছো, আর কোন কোন ছবি ভালো লাগছে? আর শাকিব খানের নিয়ে তোমার এই বরবাদ দেখবে না না দেখবে সেটা একটু বলো। আর ছবি দেখতে কি যে হলে যাবা বরবাদ দেখতে সেটা একটু বলো। আর কোন কোন ছবি ভালো লাগছে? আর শাকিব খানের নিয়ে তোমার এই বরবাদ দেখবে না না দেখবে সেটা একটু বলো। আর ছবি দেখতে কি যে হলে যাবা বরবাদ দেখতে সেটা একটু বলো। হ্যাঁ, আমি ছবি দেখতে হলে যাব। আমার শাকিব খানের ছবি অনেক ভালো লাগে। আমি দেখেছি অনেকগুলা ছবি দেখেছি। আমি জানি না কয়টা ছবি দেখেছি, কিন্তু শাকিব খানের ছবি আমার অনেক ভালো লাগে। শাকিব খানের ছবি লাস্ট কোন ছবির গানগুলো তোমার ভালো লাগছে সবচেয়ে? লাগে উড়া দুরা, এই গানটাই বেশি ভালো লাগছে। লাগে উড়ো দুরা গানটা তো এখন মনে হয় জাতীয় সঙ্গীতের মতন ব্যাপার হয়ে গেছে নাকি? এখন এই যে বরবাদ ছবি, যে আসতে আছে, এই বরবাদ নিয়ে তুমি কতটা এক্সাইটেড? আর এই ছবিটা কি হলে যাবা তুমি দেখতে? হ্যাঁ, হলে যাবো, অবশ্যই যাবো। তুমি কোন জায়গার হলে যাবা, বরিশাল না ঢাকা? ঢাকা। ঢাকা যাবা? তাহলে আমি যদি যখন যাব তখন তোমায় নিয়ে যাবো। যদি ঢাকা সিনেমা হলে যাই, তুমি যদি যাও ঢাকা বা বরিশালেও দেখলে তোমাদের একটা ব্যবস্থা করবো। এবার একসাথে আমরা ছবি দেখবো আশা করি। আর তুমি এদিকে আসো, তুমি একটু বলো যে শাকিব খানের লাস্ট কি কি ছবি দেখছো, প্রিয়তমা দেখি কেমন লাগছে, বা তুফান দেখছো সেটাও কেমন লাগছে, বা শাকিব খানের এই যে বরবাদ আসতেছে সেটা নিয়ে কি বলা আছে? আমার প্রিয়তম ছবি, তারপর তুফান ছবি অনেক ভালো লাগছে। তারপরে বরবাদ নিয়ে অনেক এক্সাইটেড যে কবে দেখতে পাবে এটা ঈদে। তারপরে আরো অনেক কিছু। যাই হোক, তুমি নার্ভাস যে কথা বলতে পারতাছো না, যে শাকিব খানের নিয়ে যেভাবে এখন বাংলা চলচ্চিত্র সে নিয়ে প্রেজেন্টেশন করতেছে বাংলা চলচ্চিত্রে, এটা আমাদের জন্য ভালো লাগা একটা বিষয়। আমাদের বাংলাদেশে যেভাবে শাকিব খান এখন নতুনত্ব ছবিগুলো আনতে আছে, এগুলো আমরা বহির্বিশ্বের কাছে অন্যরকম পরিচয় পাইতেছি যে শাকিব খান আমাদের অহংকার, আমাদের বাংলার মেগাস্টার। এখন বরবাদে একটা সাইলেন্ট মুডে সবাই আমরা থাকবো। এখন এবারে কোরবানিতে আসছে তাণ্ডব, তার আগেই আমরা পেতে যাচ্ছি বরবাদ। কেউ এই এর সামনে আইসু না, একদম সাইলেন্ট করে দেব। সবাইকে সাইলেন্ট করে দেবো। এবার ঈদে বরবাদ ছাড়া কোনো আওয়াজ হবে না। এটা শাকিব খানের এরিয়া, বরবাদের এরিয়া নাকি?